শিক্ষার্থীদের নতুন এক বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে কথা বলেন তিনি। চট্টগ্রাম বন্দরকে বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড উল্লেখ করে একে প্রতিবেশীদের সঙ্গে যুক্ত করার উপর জোর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম সফরের কর্মসূচি হিসেবে বুধবার বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনালের সক্ষমতা সম্পর্কে তার কাছে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। পরে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে বহুল প্রত্যাশিত কালুরঘাটে রেললাইন সহ সড়ক নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর বুধবার প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রাম সফর করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে ব্যস্ততম সময় পার করেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষার্থীদের নতুন এক বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান জানান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, প্রত্যেক শিক্ষার্থীদের স্বপ্ন দেখা প্রয়োজন। আগামীতে তারা কেমন পরিবেশ এবং সমাজ প্রতিষ্ঠা করতে চায় সেই সম্পর্কে স্বপ্ন দেখা দরকার। তিনি জানান, গতানুগতিক ধারায় কিছুই পাল্টাবে না। বর্তমান যে সভ্যতা চলছে তা একটি ধ্বংসাত্মক অর্থনীতির সভ্যতা। সমাবর্তন অনুষ্ঠানে তাকে ডি.লিট ডিগ্রি প্রদান করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে চট্টগ্রাম পৌঁছে বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যান ইউনূস। বন্দরে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিদর্শন শেষে ডক্টর ইউনূস বলেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। তাই এটি দুর্বল হলে অর্থনীতির রক্ত সঞ্চালন সম্ভব নয়। তিনি বলেন, এই বন্দর ব্যবহারের সুযোগ পেলে নেপাল, ভুটান এমনকি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্য বা 7 সিস্টারও লাভবান হবে। প্রধান উপদেষ্টা জানান, চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের বন্দরে উন্নতি করতে বিশ্বের সেরা বন্দর ব্যবস্থাপনা সংস্থাগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে। পরে সার্কিট হাউস থেকে কালুরঘাটে কর্ণফুলী নদীর উপর বহুল প্রত্যাশিত রেলসহ সড়ক সেতু নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। সাজ্জাদ হুসাইন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।